আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার সামনে একটি গল্প নিয়ে হাজির হলাম, যে আপনারা সবাই শুনেছেন যে ৩ মুসাফির এবং ৮টি রুটির যে একটা কাহিনী ছিল, একটি গল্প ছিল। যে গল্পটির প্রধান কারণ ছিল যে আমাদের প্রথম ইমাম হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম যে তাদেরকে একটি বিচার করে দিয়েছিলেন। তো সেটা নিয়ে আপনার সামনে শেয়ার করতে আসলাম। তো চলেন শুরু করি। তো একদিন ২ মুসাফির মরুভূমির পথ দিয়ে যাচ্ছিলেন। তো যাইতে যাইতে হঠাৎ করে তাদের এমন ক্ষুধা লাগে যে তারা আর পথ অতিক্রম করতে পারতেছে না, এমন তো অবস্থা। তো সেক্ষেত্রে তারা ভাবলো যে আমরা একটা জায়গায় বসে আমরা আমাদের কাছে যে খাবারগুলো আছে আমরা খেয়ে নিই। তো আমরা পথে যে কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে আমরা কাছে কিছু রাখি, বা পথে যদি কোনো ক্ষুধা লেগে যায় তাহলে আমরা যেন খেয়ে নিতে পারি। তো ঠিক সেইরূপভাবে যে তাদের কাছেও এরকম খাবার ছিল যে তারা খাবে। তো তারা পথ চলতে চলতে একটি খুরমা গাছ বা একটা খেজুর গাছের নিচে বসলো, মানে খাওয়ার জন্য। তো তাদের এমন ক্ষুধা লাগছে যে তারা পথ চলতে পারতেছে না, এখন তাদেরকে কিছু খাইতে হবে, তো প্রথম যে মুসাফির ছিল সে তার কাছে একটা পুঁটলি ছিল, এরকম একটা পুঁটলি ছিল, সেই পুঁটলির ভিতরে তার খাবার ছিল। আর দ্বিতীয় জনের কাছে একটা পুঁটলি ছিল, তার পুঁটলির ভিতরে একটা খাবার ছিল। তো প্রথম জন সেই পুঁটলি খুলে দেখে যে তার কাছে ৫টি রুটি আছে। কয়টি রুটি? ৫টি রুটি আছে। ৫টি রুটি আছে, আর দ্বিতীয় জনের কাছে আছে ৩টি রুটি। অর্থাৎ ৫ আর ৩ ৮টি রুটি নিয়ে তারা খাইতে বসবে এমনত অবস্থায় তাদের সাথে তৃতীয় একজন মুসাফির, অর্থাৎ আরেকজন মুসাফির তাদের সামনে আসলো। সে তাদের কাছে সালাম বিনিময় করে তাদেরকে বলল যে আমি অনেক ক্ষুধার্ত, আপনারা যদি দয়া করে আমাকে যদি কিছু খাইতে দেন, বা আপনার সাথে যদি আমাকে একটু ভাগ করে খাইতে দেন, তাহলে আমি মানে আমার জীবনটা বাঁচবে। তো এমন ক্ষুধার্ত ছিল। তো তারা দুজন ভাবলো যে আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আমাদের সাথে ভাগাভাগি করে খান। তো এতটুকু পর্যন্ত তারা সব ঠিকঠাক, সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। সমানভাবে ৩ জন সেই ৮টি রুটি সমানভাবে ভাগ করে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে সেই তৃতীয়জন যে ব্যক্তি তাদের কাছে আসলো যে খাওয়ার জন্য, তার কাছে কিছু ছিল না খাবার মতো, তাদের সাথে যে ভাগ করে খেয়ে নিল, সে বিদায় নেওয়ার সময় তাদেরকে বলল যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার যে ক্ষুধা নিবারণটা করে দিয়েছেন। তো আমি চাই যে আপনাদেরকে কিছু দিতে, যেহেতু আপনারা আমাকে খাওয়াইছেন, আমি চাই আপনাদেরকে কিছু দিব। তো সেক্ষেত্রে সে তাদেরকে ৮টি দেরহাম দিয়ে গেল, বলে যে আপনারা আমাকে খাওয়ালেন, আপনারা এই ৮টি দেরহাম আপনারা রেখে দেন, আপনারা ভাগ করে নেবেন। এবারে সে কী করলো, সেই তৃতীয়জন মুসাফির ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন এই দুজনই ৮টি দেরহাম নিয়ে কী করবে? প্রথমজন যে ৫টি রুটি খাওয়াইছিলেন, তো সে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি 5টি রুটি খাওয়াইছি, তো আমি 5টি দেরহাম নেব, আর তুমি 3টা রুটি খাওয়াইছো, তুমি 3টা দেরহাম নেব। এখন দ্বিতীয় মুসাফির যে বললো যে আমি 3টা রুটি খাওয়াইছি, আমি 3টা দেরহাম নেব কেন? এটা তো ভাগ হলো না, আমাদেরকে ভাগ হবে সমান ভাগ। তো সমান ভাগ বলতে তুমি 4টে, আমি 4টে নেব, অর্থাৎ 8টি দেরহাম, তুমি 4টে দেরহাম পাবা, আমি 4টে দেরহাম পাবো। তো প্রথম জন বলতেছে যে আমি 5টি রুটি খাওয়ালাম, আমি 4টি দেরহাম কীভাবে হয়? এটা গ্রহণযোগ্য না। তো সেক্ষেত্রে তাদের ভিতরে তুমুল একটা ঝগড়া শুরু হয়ে গেল। এমন একটা ঝগড়া যে তারা হিসাবটা মিলাতে পারতেছে না, যে কীভাবে সঠিক যে ভাগটা হবে সে ভাগটা করতে পারতেছে না। তো তারা কী করলো, যে তাদের ভিতর থেকে একজন বলে উঠলো যে আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু ভাগ করতে পারতেছি না, তাহলে চলো আমরা আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে যাই, এবং উনি আমাদেরকে এর বিচারটা সঠিকভাবে করে দেব, এবং যে বিচারের রায়টা দিবে সেই রায়টা আমরা মেনে নিব। তো তারা সেই দুজন পথিক ওখান থেকে আসলো হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে। এসে হযরত আলী আলাইহিস সালামকে বললেন যে আমাদেরকে এই বিচারটা করে দেন। তো বিচারটা কি? হযরত আলী আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি সমান ভাগে ভাগ করে কি খাবার খেয়েছো?
তো তারা বললো যে হ্যাঁ আমরা সমানভাবে ভাগ করে খাবার খেয়েছি। তো বললো যে তারা তো হিসাব পানির মতো সোজা, যে 5টা রুটি খাওয়াইছে সে 7টি দেরাম পাবে, আর যে 3টি রুটি খাওয়িয়েছে সে 1টি দেরাম পাবে। তো সেই দুজন মুসাফির তো এই বিচার দেখে, বিচার শুনে মানে আশ্চর্য হয়ে গেল। তারা তো মনে করেন যে এক পলক দৃষ্টিতে হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের দিকে তাকায় আছে। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তাদের মনের খবর তো জানেন, যে তাদের ভিতরে কৌতূহল জাগছে যে কিভাবে সম্ভব যে আমি 7টি দেরাম পাবো আর সে 1টি দেরাম পাবে। তো হযরত আলী আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমাদেরকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দিই। তো হযরত আলী আলাইহিস সালাম বললেন যে তোমাদের কাছে যে 8টি রুটি ছিল, এই 8টি রুটিকে প্রত্যেকটা রুটি 3টা করে টুকরা করো। যারা আপনারা ভিডিওটা দেখছেন তারাও আপনারা ভাবেন, মানে তারাও আপনারা অঙ্কটাকে করেন যে 8টি রুটিকে প্রত্যেকটা রুটি 3টে করে যদি টুকরা করা হয়, তাহলে 8টি রুটিকে যদি প্রত্যেকটা রুটি 3টে করে টুকরা করলে হয় 3 8 24, অর্থাৎ 24 টুকরা। তো এই 24 টুকরা রুটি প্রত্যেকজনে 8টি করে টুকরা রুটি খেয়েছে, তাই না? তো প্রত্যেকজনে 8টি করে রুটির টুকরা খেয়েছে। এখন যে 5টি রুটি খাওয়াইছে তাকে বললো যে তোমার 5টি রুটিকে যদি প্রত্যেক রুটি 3টে করে টুকরা করা হয়, তাহলে হয় 3 5 15, অর্থাৎ 15 টুকরা থেকে তুমি নিজে খেয়েছো 8 টুকরা, আর বাকি 7 টুকরা তুমি কী করছো, সেই মুসাফিরকে খাওয়াইছো। হ্যাঁ, তুমি নিজে 8টি টুকরা খেয়েছো আর বাকি 7 টুকরা সেই মুসাফিরকে দিয়েছো, অর্থাৎ তুমি 7টি দেরহাম পাবা। আর দ্বিতীয় যে প্রতীক ছিল তাকে বললো যে তুমি 3টে রুটি, তোমার 3টে রুটিকে প্রত্যেকটা রুটি যদি 3টে করে টুকরা করা হয় তাহলে 3 3কে 9 টুকরা। তো এই 9 টুকরা থেকে তুমি নিজে খেয়েছো 8টি টুকরা, আর বাকি 1 টুকরা তুমি ওই প্রতীককে খাওয়িয়েছো, অর্থাৎ ওই 3 নম্বর যে মুসাফিরটা ছিল তাকে খাওয়িয়েছো। তাহলে তুমি পাবা 1টি দেরহাম। দেখেন কত সুন্দর একটা বিচার করে দিলেন, যে 5টা রুটি তাকে 3টে করে টুকরা করতে বললো, প্রত্যেকটা রুটি সেখানে হয় আছে 15 টুকরা থেকে সে নিজে খেয়েছে 8 টুকরা, আর বাকি 7 টুকরা সে মুসাফিরকে খাওয়ানোর বিনিময়ে সে 60টি দেরহাম পেয়ে গেল। আর বাকি যে যার কাছে 3টা রুটি ছিল তার 3টা রুটিকে প্রত্যেকটা রুটি যদি 3টে করে টুকরা করা হয়, তাহলে হয় 3 3কে 9 টুকরা, সেই 9 টুকরা থেকে সে নিজে খেয়েছে 8 টুকরা, আর বাকি থাকে 1 টুকরা। সেই 1 টুকরা সে প্রতীককে খাওয়াই দিল, অর্থাৎ সে যে 3 নম্বর মুসাফিরকে খাওয়াই দিল, সেই হিসেবে সে পেলো 1টি দেরহাম। তাহলে কত সুন্দর একটি বিচার, কত সুন্দর সুষ্ঠুভাবে বা কত জ্ঞানভিত্তিকভাবে একটি বিচার করে দিলেন, যে সেই বিচারটা তারা নিজেরাই পারতেছিলেন না। অর্থাৎ আমাদের ইমাম, আমাদের প্রথম ইমাম হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, আমরা নিজেদেরকে গর্ব করে বলতে পারি যে আমাদের ইমাম হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, যাকে আমরা বুকে ধারণ করে রাখছি, যে তার জ্ঞান, তার বিবেক, তার বুদ্ধি মানে এতটাই ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলে গেছেন যে আমি হলাম জ্ঞানের শহর আর আলী তার দরজা। অর্থাৎ আমার জ্ঞানের শহরে প্রবেশ করতে গেলে আগে আলীর কাছে যাইতে হবে, আগে আলীর কাছে গিয়ে সেই জ্ঞান নিয়ে আমার জ্ঞানের ভিতরে আসতে হবে। তাহলে চিন্তা করে দেখেন যে আমরা কোন ইমামকে পেয়েছি। আমরা সৌভাগ্যবান যে আমাদের ইমাম হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তো এই গল্পটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আরও কোনো আলী আসলামের সম্পর্কে কোনো জ্ঞানভিত্তিক বিচার নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।